প্রায় 1.5 মাস ধরে আরজিকর কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, ধর্না এবং বিভিন্ন রকম প্রোটেস্টের কারণে রাজ্য সরকার কিছুটা কোণঠাসা হয়ে গিয়েছিল। কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার পরই রাজ্য সরকারের মনোবল এখন তুঙ্গে। তাই খুশিতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক বড় সিদ্ধান্ত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। মাথার উপর থেকে অনেকটাই বোঝা নেমে যাওয়াতে রাজ্য সরকার কিন্তু এখন অনেকটাই স্বস্তিতে। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার, সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি খুব মন দিয়ে গোটাটা দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পান। তো চলুন দেখে নিই আজকে লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত কী খবর সামনে এসেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সরকারি সহায়তার পরিমাণ বাড়ানোর বিষয়টি এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে। নবান্নের সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর এই ভাণ্ডারের টাকা বাড়ানোর পরিকল্পনা করেছেন। বর্তমানে দেওয়া 1,500 টাকা ভাতা সম্ভবত বাড়িয়ে 2,000 টাকায় উন্নীত করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের পদক্ষেপটি আরজিকর আন্দোলনের প্রেক্ষিতে নেওয়া হতে পারে। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে একটি ইতিবাচক বার্তা পাঠাতে চাইছেন। যদিও সরকারি দপ্তর থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে শোনা যাচ্ছে যে এটি আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট দিন, তারিখ বা পদক্ষেপের সময়সীমা সম্পর্কে কিছু বলা হয়নি। রাজনৈতিক অঙ্গনে এই খবর নিয়ে বিভিন্ন মতামত তৈরি হচ্ছে এবং সাধারণ জনগণের মধ্যে আস্থা তৈরিতে এটি সহায়ক হতে পারে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে তা জনকল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। তো আমরাও আশাবাদী যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা খুব তাড়াতাড়ি বাড়ানো হবে। যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো হয় বা এই সংক্রান্ত কোনো নির্দেশিকা আসে, তাহলে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সেই জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এই সম্পর্কিত বা এরকম সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কিত খবর আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।